আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই জনপ্রিয় ও লাভজনক একটি বিজনেস আইডিয়া, যেটি হচ্ছে টুথপিক মেকিং বিজনেস। আপনারা ইতিমধ্যে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে সম্পর্কে আরো একটি ভিডিও দেখেছেন, তবে এটা অনেক আগের ছিল, তাই আমরা আপডেট মেশিন বা আপডেট রেট সহ আজকে একটা নতুন ভিডিও করতেছি। টুথপিক এটি একটি ছোট্ট কাঠি, কিন্তু এর বিশাল চাহিদা রয়েছে বাংলাদেশ বাজারে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড, এমনকি বাসা বাড়িতেও টুথপিকের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশে এর মার্কেট ভ্যালু অনেক অনেক বেশি, তাই এই ব্যবসা সঠিকভাবে শুরু করলে আপনিও সহজেই বড় আয়ের সুযোগ তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো টুথপিকের ব্যবসা শুরু করতে আপনার কয়টি মেশিন সেট আপ করতে হবে, মেশিনগুলোর রেট বা ইনভেস্টমেন্ট আপনার কেমন লাগবে, কেমন জায়গা লাগতে পারে মেশিন সেট আপ করতে, বা এই বিজনেসের বাজার কেমন, লাভের সম্ভাবনা কেমন, খুঁটিনাটি এই সকল বিষয় নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আপনি যদি ভেবে থাকেন বর্তমান সময় দাঁড়িয়ে এই ধরনের বিজনেস শুরু করবেন বা এই ধরনের বিজনেসে ব্যবহৃত মেশিনারিজগুলো সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আশা করি একটু হলেও কাজে আসবে। তো দর্শক, টুথপিক তৈরি করতে সাধারণত দুই ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়। প্রথমত ব্যাম্বো মানে বাঁশ, যেটি বাংলাদেশে সব থেকে সহজলভ্য, এবং দ্বিতীয় হচ্ছে উড মানে কাঠ। কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সাধারণত বেশিরভাগই বাঁশ থেকে এ ধরনের টুথপিকগুলো তৈরি করা হয়। বেশিরভাগ কোম্পানি বাঁশ দিয়ে টুথপিক তৈরি করে, কারণ এটি সস্তা ও মানসম্মত। এই টুথপিকের ব্যবসা শুরু করতে আপনার বেশ কিছু মেশিনের প্রয়োজন হবে। সাধারণত একটি প্রোডাকশন লাইনে যেসব মেশিনের দরকার হয় তা হচ্ছে প্রথমত ব্যাম্বো কাটিং মেশিন, যেটা বাঁশকে ছোট টুকরা করার জন্য। দ্বিতীয়ত ফিক্সড উইড স্লাইসার, বাঁশের পাতলা স্লাইস বানানোর জন্য। তারপরে প্রয়োজন হবে উড ফিলমেন্ট মেকিং মেশিন, যেটা স্লাইস থেকে চিকন চিকন কাঠি বানানোর জন্য। এরপর টুথপিকের লেন্থ কাটিং এর জন্য নির্দিষ্ট একটা কাটিং শেপ দেওয়ার জন্য এই কাটিং মেশিনটার দরকার পড়বে, যেটা ছোট ছোট আকার দিবে। এরপর দরকার পড়বে পলিশিং মেশিন, যেটা কাঠিকে মসৃণ করবে। এরপর আপনার দরকার পড়বে একটা শার্পিং মেশিন, যেটা দুই মাথা বা এক মাথা শান দেবে বা চোখা করার জন্য আর কি। এরপর আপনার দরকার পড়বে কালারিং এবং ড্রাইং মেশিন, যেটা অপশনাল, আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। কেউ কালার টুথপিক তৈরি করে, সেক্ষেত্রে নিতে পারে, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এট লাস্ট আপনার প্রয়োজন পড়বে প্যাকিং মেশিন, যেটা 100 পিস বা 500 পিসের প্রতিটি প্যাকেটে প্যাকিং হয়। আপনি চাইলে শুরুতে সেমি অটোমেটিক মেশিন দিয়ে এই সকল কাজগুলো করতে পারেন, পরবর্তীতে দেখা যায় ব্যবসা বুঝে আপনি ফুললি অটোমেটিক লাইন বসাতে পারেন। এবার বলা যাক তৈরিকৃত টুথপিক আপনি কোথায় কোথায় সেল দিতে পারেন। আপনি বিভিন্ন ধরনের হোটেল বা রেস্টুরেন্টে সাপ্লাই করতে পারেন, সুপার শপ বা গ্রোসারি শপে সাপ্লাই করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের হোলসেল মার্কেট যেমন চকবাজার, কারণ বাজার, বেগম বাজার এবং এরকম বিভিন্ন জায়গায় আপনি সেল দিতে পারেন। এছাড়া অনলাইন মার্কেট প্লেস রয়েছে, দারাজ রয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে, বা ভালো ব্র্যান্ডিং করলে আপনি নিজের একটা ব্র্যান্ড পরিচালনা করতে পারেন। যেভাবে আপনার বাজেট বা যেভাবে আপনি ব্যবসা শুরু করতে চান সেই অনুযায়ী আপনি করতে পারেন। এবার বেসিক একটা লাভের হিসাব দেওয়া যাক। যদি আপনি দৈনিক 3 লাখ পিস টুথপিক তৈরি করতে পারেন একটি সেমি অটোমেটিক মেশিনে বা অটোমেটিক মেশিনে, তবে প্রায় 3000 প্যাকেট হবে যদি আপনি 100 পিসেস করে প্যাকেট করেন। দেখা যায় সাপোজ প্রতিটি প্যাকেটে গড়ে আপনি 3 টাকা করে লাভ করলেও আপনি দৈনিক 9000 টাকা করে লাভ করতে পারেন। অবভিয়াসলি আপনার সেল দিতে হবে, সেল ছাড়া হবে না। টুথপিক তৈরির মেশিনগুলোর সিঙ্গেল ডিটেলস যদি আপনার দরকার পড়ে, তাহলে অবশ্যই আপনি আমাদের ফোন নাম্বারে অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন, কারণ প্রতিটি মেশিনের প্রচুর ডিটেলস রয়েছে। আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বা বাজেট, বিভিন্ন ধরনের চাহিদার উপর ডিপেন্ড করে এগুলো কাস্টমাইজ করা হয়। আর একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া একদমই পসিবল না, কারণ ছোট্ট একটা ভিডিওতে আমি কি ডিটেলস দিব, অনেক কথা বাদও পড়তে পারে। তাই আপনারা একটু কষ্ট করে অফিসে আসবেন, বিস্তারিত জেনে যাবেন এবং নিজেদের মন মতো করে কাস্টমাইজ করে প্রতিটি মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন। এবার একটা বেসিক ধারণা দেওয়া যাক, আপনি যদি সেমি অটোমেটিক ভাবে টুথপিকের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার কেমন বাজেট লাগতে পারে, বা ফুললি অটোমেটিক যদি করতে চান কেমন বাজেট লাগতে পারে। এরপর আপনি অফিসে এসে নিজের মতো করে কথা বলে যেতে পারেন। কিন্তু আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আপনার এই ভিডিওটা যারা দেখতেছেন এটা সারাটা জীবন থেকে যাবে, কিন্তু যেহেতু মেশিনগুলো চায়না মেশিনগুলোর ডলার রেট অনুযায়ী কিছুদিন পরপরই আপডেট হবে বা চেঞ্জ হবে। তাই এখন আমি যে রেটটাকে বলবো এটাকে অ্যাকচুয়াল একদমই মনে করতে পারবেন না, তাহলে আপনার নিজের ক্ষতি আপনি নিজে ডাকবেন, আমাদের কিছুই না। আপনি যদি সেমি অটোমেটিক ভাবে ব্যবসা শুরু করতে চান, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা আপনার বাজেট করতে হবে একেবারে সকল মেশিনগুলো সেট আপ করে যদি কাজ করতে চান সেমি অটোমেটিকলি। আর আপনি যদি ফুললি অটোমেটিক ভাবে কাজ করতে চান, তাহলে 25 লাখ, 30 লাখের থেকে বেশি এরকম বিভিন্ন রেটের হয়ে থাকে। আপনি আপনার মতো করে করে নিতে পারেন। সো দর্শক, আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন বা টুথপিকের ব্যবসা শুরু করতে চান, তাহলে এটি আপনার জন্য একটা সেরা অপশন হতে পারে অবভিয়াসলি, কারণ এই টুথপিকের প্রচুর চাহিদা রয়েছে
এবং একেবারে প্রফেশনালি সরাসরি এই বিজনেস করতেছে এরকম লোকের সংখ্যা কম আছে। তাই আপনি চাইলে নিজের মতো করে বাজারটা ধরতে পারেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।